সাইনের মতো হুবহু, -1 থেকে 1, ঠিক আছে? মানে সাইন এক্স আর কজ এক্স এর ডোমেন আর রেঞ্জ সেম, ঠিক আছে? ওকে, বাট দুইটা কজ সাইন আর সাইন এক্স আর কজ এক্স যে দুইটাই সমান এমন কিন্তু না, ঠিক আছে? জাস্ট ইনপুট আর আউটপুটের ব্যাপারটা সেম। তো সবাই এই ব্যাপারটা বুঝতে পারছো কিনা ফার্স্ট একটু ওয়ার মাধ্যমে জানাই দাও। এরপরে আমরা কি করব, 10x এর গ্রাফটা দেখব, শুধু 10x এর গ্রাফটা দেখব, তাইলেই হবে। 10x এর গ্রাফটা দেখব, আচ্ছা জোস। তাহলে চলো ছোট্ট বন্ধুরা, চলো তাহলে খেয়াল করো, এই যে 10x এর গ্রাফ, হ্যাঁ কেমন না, কেমন জানি নাচতেছে মনে হয়, তাই না? খেয়াল করো ভাইয়া, 10x এর একটা ব্যাপার আছে, ধরো এটা ফাংশন অফ এক্স, হ্যাঁ? খেয়াল করো, 10x এর মধ্যে তুমি কি কি মান দিতে পারবা না? দেখো, 90 ডিগ্রি, তারপরে 270 ডিগ্রি, দেখো এই মানগুলা সে নিলে মাইন করে দেয় না? দেখো তো, এই মানগুলা দেয়া যায়, বলো তো? দেয়া যায়। আরো অনেক কিছু আছে, জাস্ট আমি দুইটা এক্সাম্পল দিলাম আর কি, দেখবা যে ম্যাথ হিরোর দেখাবে। ওকে, আচ্ছা, তো হয়টা কি এটা আমি তোমাদের বলতেছি। দেখো, চিন্তা করো, এখানে 10 0 ডিগ্রি ইকুয়াল টু কত? 0, হ্যাঁ? 10 45 ডিগ্রি ইকুয়াল টু কত? 1। ক্যালকুলেটরে যদি আমার সন্দেহ থাকে তাহলে ক্যালকুলেটরে দেখো। 10 60 ডিগ্রি ইকুয়াল টু কত? √3। ওকে, আচ্ছা, এখন দেখো 90-এর কাছাকাছি যাওয়ার চেষ্টা করি। 10 89 ডিগ্রি, সবাই ক্যালকুলেটরে বসাও তো। 89 ডিগ্রি সবাই ক্যালকুলেটরে বসাও। 10 কই গেল? 89, হ্যাঁ, কত হবে? 57 কই গেল? 29, প্রায় প্রায় আর কি, প্রায়। আচ্ছা, এরপরে দেখো, এখন দেখো, 10 89.9999, 4টা 9 দিবা, ঠিক আছে? কত হয় তোমরাই দেখো। 10 89.9999, 4টা দিলাম, ঠিক আছে? কত হয় দেখো তো? অবিশ্বাস্য, তাই না? কতটুকু বেড়ে গেছে, তাই না? ওকে, খেয়াল করো ভাইয়া, তাকাও। কত হইল? এই যে এত, আমি লিখতেছি, দাঁড়াও একটা মিনিট। 5951, ঠিক আছে? অ্যাকুরেটলি যদি আমি বলি, আরো আছে, দশমিকের পরে আরো আছে, তো কত? 572957.7951, ঠিক আছে? এত বড়। কিন্তু আমি কিন্তু কি করতে পারবো না, 1090 এটা কি হয়ে যাবে? আনডিফাইন্ড, মানে এটাকে ডেফিনেশনে নিয়ে আসে নাই, ঠিক আছে? ডেফিনেশনে নিয়ে আসে নাই। যাই হোক, তাহলে এখন খেয়াল করো, মানে কি, এই যে দেখো এই রেখাটা, এই যে রেখাটা, ওকে, এটা হলো 90 ডিগ্রির লাইন। আর এই যে রেখাটা এখানে আছে, ঠিক আছে, এটা হলো 220 ডিগ্রি, 270 ডিগ্রি, সরি। এই যে এটা হলো 0 ডিগ্রি, এটা হলো 90 ডিগ্রি, ঠিক আছে? এটা হলো 180 ডিগ্রি, এটা হলো 270 ডিগ্রি, এটা হলো 360 ডিগ্রি। ওকে, সেম। এই যে লাইনটা এখানে আছে, লাইনটা আমি আঁকি, ওয়েট ওয়েট, খেয়াল করো, এটা কত? -90 ডিগ্রি। ওকে, আচ্ছা, যাই হোক, তাহলে হয়েছেটা কি এখানে দেখো, 0 ডিগ্রি, বা এরপরে 45 ডিগ্রি, এরপরে 60 ডিগ্রি। ওকে, এর জন্য মানটা বাড়তেছে, ঠিক আছে, সহনশীল পর্যায়ে বাড়তেছে। কিন্তু যতই সে 90 ডিগ্রির দিকে যাচ্ছে, এই যে 90 ডিগ্রি, হ্যাঁ, এই যে 90 ডিগ্রির দিকে যাচ্ছে, ততই কি সে কিন্তু অসীমের দিকে ধাবিত হইতেছে, অনেক বড় হইতেছে। বাট একদম 90 ডিগ্রি হইলে সে কোনো মান দিচ্ছে না। আর এটা জানো কেন দিচ্ছে না, ঠিক আছে? ওকে, তো গ্রাফটা কেমন হবে? গ্রাফটা কি হবে? একদম এই লাইন বরাবর উপরে উঠে যাবে, কখনোই কি করবে না, ছেদ করবে না, স্পর্শ করবে না, ঠিক আছে? স্পর্শ করা মানে কি ভাইয়া? যেমন দেখো, যদি লাইনটা এমন ভাবে যাইতো আর কি, এখানে স্পর্শ করতো, ঠিক আছে, কি বুঝাইতো? এটা কি বুঝাইতো? বুঝাইতো 90 ডিগ্রি বসাইলে 4 হয়, মানে কি 90 ডিগ্রি বসাইলে কোন একটা মান পাওয়া যায়, 4 হোক আর 400ই হোক, যাই হোক, মানে 90 ডিগ্রি বসাইলে মান পাওয়া যেত, মানে যদি ছেদ করতো আর কি, হ্যাঁ? কিন্তু এটা ছেদ করবে না, কারণ কি, সে 90 ডিগ্রির মানই নিতে পারে না, সহ্যই করতে পারে না, হজম হয় না, ঠিক আছে? হজম হয় না ওর। ওকে, তাইলে 10-এর গ্রাফটা কেন, কেমন, তোমরা সবাই বুঝতে পারছো কিনা? তুমি কি করতে পারো, এই যে 0 ডিগ্রি 45 ডিগ্রি মানগুলা বসায় বসায় কি করতে পারো, গ্রাফটা বানাইতে পারো। আর তুমি বুঝতেছো যে কতটুকু হার্ড ওয়ার্ক করা লাগবে এটা একদম অ্যাকুরেটলি পাওয়ার জন্য, তাই না? ঠিক আছে, বাট জেনে রাখলা আর কি। সবাই বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও, গ্রাফটা কিভাবে হয়েছে বুঝতে পারছো কিনা এটা জানাও। এরপর আমি ডোমেন আর রেঞ্জের কথা বলবো। ওকে, ঠিক আছে। ডিগ্রির লাইনটা বুঝি নাই মানে, আমি বলছি কি এটা 90 ডিগ্রির লাইন,
বুঝছো? এটা হলো 90 ডিগ্রি বা 270 ডিগ্রি। ওকে, 10 এর মানগুলা, হ্যাঁ 10 90 ডিগ্রি কোনো ভ্যালু দেয়, তাহলে এই লাইনের উপরে তার কোনো বিন্দু হবে? দেখো লাইনটাকে কিন্তু স্পর্শ করে নাই, এটা ঘা ঘেসে উপরে, আরো উপরে আছে, চলে গেছে। সেই -90ও দেখবা যে 10 -90 বসালেও ইউরোর দেখাইতেছে। ওকে, বা 270 ডিগ্রি বসাও ইউরোর দেখাইতেছে। এই যে লাইনগুলা মাঝখানে আরো আছে। ওকে, এখন জানাও বুঝতে পারছো কিনা যে কোয়েশ্চেনটা করছিলা? এখন জানাও সবাই বুঝতে পারছো কিনা? আরিফুল, ওইটা নিয়ে আমি কথা বলবো না, এত ঘুরাই পেঁচাই দিবে না। হবে কি যে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ শিফট করবে, আর কিছু না। ওকে, হুদাই পেঁচাইও না। একই কোয়েশ্চন তাও তুমি বারবার লিখতেছো, আমি কিন্তু তোমাকে রিমুভ করে দিব। ঠিক আছে, এটা দেখানোর হইলে, দেখানোর মতো হইলে, ইম্পর্টেন্ট হলে আমি এমনি দেখাইতাম। সবাই জানো বুঝতে পারছো কিনা? তাইলে চলো আমরা এখন খেয়াল করো, এখন আমরা ডোমেইনটা দেখি। ঠিক আছে, এই ফাংশনটার ডোমেইন দেখব। ওকে, খেয়াল করো কিভাবে হবে আমি দেখাই। যে কোনো, এটা যে কোনো বাস্তব সংখ্যা নিতে পারে, কিন্তু কি হবে না, এই যে দেখো 2n+1 π/2। ওকে, এমন হবে না। আর এখানে n এর মান কেমন? পূর্ণ সংখ্যা, ঠিক আছে, ইন্টিজার। ওকে, তাই আমি বলতেছি, খেয়াল করো n এর মান যদি শূন্য হয়, দেখো n এর মান যদি শূন্য হয় তাহলে কত হবে? π/2 হবে। ঠিক আছে, মানে এই মানটা হয় না। π/2 রেডিয়ান 10 নিতে পারে না, তাই তো? ইনপুট আমি দিতে পারবো না। তারপর দেখো n এর মান ইন্টিজার না, এটা পূর্ণ সংখ্যা না, -1 তো একটা পূর্ণ সংখ্যা, -1 হইতে পারে। দেখো -1 দিলে কত হবে? -2, -2 + 1 মানে -1। ওকে, তাহলে -π/2, এই যে -90। বুঝছো? এইটার জন্য হবে না, মানে লজিক্যাল একটা ভ্যালু দিচ্ছে। এরপরে 1 বসাই দেখি কি হবে। 2 2 × 1 মানে 2 + 1 মানে 3, 3π/2 মানে 270 ডিগ্রি। ঠিক আছে, এত রেডিয়ান মানে 270 ডিগ্রি। এটা বসালেও দেখো 10 এ কোনো মানে মান দিব না, ইরর দেখাবে। ঠিক আছে, তো সবাই ডোমেনের ব্যাপারটা বুঝতে পারছো কিনা আমাকে জানাও। ডোমেনের ব্যাপারটা বুঝতে পারছো কিনা আমাকে জানাও। সবাই এইটুক জানাও, ডোমেনের ব্যাপারটা বুঝতে পারছো কিনা, তাড়াতাড়ি বলো। ডোমেন কি? ডোমেন মানে কি? যে আমি কি কি জিনিস দিতে পারি। সে সব ধরনের কোণই নিতে পারে, কোনো সমস্যা নাই, সব ধরনের কোণই নিতে পারে, কিন্তু সে কি করবে না, π/2 এর 2n+1, ওকে, এই গুণিতক 2n+1 গুণিতক সে নিতে পারবে না। ঠিক আছে, এখানে n কি জিনিস? n হয়েছে যে কোনো পূর্ণ সংখ্যা। যে কোনো পূর্ণ সংখ্যা বসাও, বসালে যে মানটা পাবা ওই মানটা কিন্তু তুমি 10 এর মধ্যে বসাইতে পারবা না। ঠিক আছে, বুঝতে পারছো? ওকে, তুমি যে কোনো মান নাও, এখানে n এর মান যে কোনো পূর্ণ সংখ্যা নাও, আর কি যে কোনো মান না, যে কোনো পূর্ণ সংখ্যা নাও। ঠিক আছে, ওইটা কি হবে? 10 এর মধ্যে বসানো যাবে না। সবাই জানো, এতটুকু বুঝতে পারছো না? তাইলে হবে। তারপরে এখন রেঞ্জের ব্যাপারটা দেখবো। যেটা জিজ্ঞেস করছো ওইটার আনসার দাও, যেটা জিজ্ঞেস করছো ওইটার আনসার দাও। ভাগ চিহ্ন এটা? এটা ভাগ চিহ্ন? হায় রে, এটা কি? এটা বাদ চিহ্ন পড়ো নাই সেটে? ফাঁকি দিলে এমনই হবে। ঠিক আছে, এটা ভাগ চিহ্ন? তোমার মনে হয় এটা ভাগ চিহ্ন? ওকে, আমি কি করছি? এটা বাদ। ঠিক আছে, বাস্তব সংখ্যা থেকে এই জিনিসগুলা বাদ। ওকে, এখন জানাও সবাই বুঝতে পারছো কিনা। সবাই বুঝতে পারছো কিনা তাড়াতাড়ি আমাকে জানাও। সবাই বুঝতে পারছো কিনা তাড়াতাড়ি আমাকে জানাও। ওকে, তাহলে দেখো এখন রেঞ্জের ব্যাপারটা বলো সবাই। রেঞ্জ কি হইতে পারে দেখো, কোন কোন রেশিও হইতে পারে এটা আমাকে জানাও। একটু ওয়েট করি আমরা, আমার চ্যাট বক্স হ্যাং করছে। ওকে, বলো রেঞ্জ কি হইতে পারে। রেঞ্জ কি হইতে পারে এটা বলো। রেঞ্জ যে কোনো বাস্তব সংখ্যাই হইতে পারে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, যে কোনো বাস্তব সংখ্যা, তুমি বুঝতেছো? দেখো এটা ওই যে পজিটিভ, ওকে, পজিটিভ ইনফাইনাইট, ঠিক আছে, বা নেগেটিভ ইনফাইনাইট টু পজিটিভ ইনফাইনাইট পর্যন্ত বিস্তৃত। ওকে, তাহলে এটা কি হইতে পারে? যে কোনো বাস্তব মানই হইতে পারে। ওকে, তো সবাই 10x এর ব্যাপারটা বুঝতে পারছো কিনা ক্লিয়ারলি? সবকিছু কিন্তু একই প্রসেসে করছি, তাই না? একই প্রসেসে করছি। হ্যাঁ, এটা ডোমেনটা কিছু বিট ঘুরে দেখতে, এটাও বুঝাইছি কেন হয় কেন হয় না। ঠিক আছে, সবাই এখন জানাও যে বুঝতে পারছো কিনা।
সবাই এখন জানাও যে বুঝতে পারছো কিনা, সবকিছুই কেন হয় কেন হবে না সবকিছুই ডিটেলসে বলছি, জানাও। তাইলে আজকে সবচেয়ে ইম্পর্টেন্ট মেথড, মানে টপিক, সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক পর্যায় নিয়ে আমি আলোচনা করব। ওকে, ডোমেইনটা এখনো দুই একজন আছে বুঝে নাই, লাস্ট বার আমি বলতেছি, আসো খেয়াল করো। তুমি জাস্ট এইটা আমাকে জানাও, ডোমেইনে 90, ঠিক আছে, 90 বসানো যায় না এটা জানি, 270 বসানো যায় না এটা জানি, -90 বসানো যায় না এটা জানি, আরো তো অনেক কিছু বসানো যায় না, তাই না? আরো তো অনেক কিছু বসানো যায় না। তো আমি ওভারঅল আমি কি করছি, একটা সূত্র দিচ্ছি। এখন তোমাদের কাজ হয়েছে এটা চেক করে দেখা আসলে কি সত্যি কিনা। দেখো ডোমেনের মধ্যে মানে অ্যাঙ্গেল হিসেবে কি কি দেয়া যায়, যে কোনো বাস্তব সংখ্যায় দেয়া যায়, কিন্তু কি কি বাদ যাবে দেখো, এটা বাদ সাইন সেটের মধ্যে পড়ছো মনে করে দেখো, খায়া বসে আছো সবাই হজম করে, খেয়াল করো দেখো কি বাদ যাবে। দেখো এটাকে এইভাবে লেখা যায় 2n+1 ইন্টু π/2। হ্যাঁ, এখানে এনটা কি মিন করে, এন কি জিনিস মিন করে, এন বুঝায় যে কোনো পূর্ণ সংখ্যা, ঠিক আছে, যে কোনো পূর্ণ সংখ্যা, যেমন 0 হইতে পারে, -1+1, যেমন আমি এখানে ধরো 3 দিচ্ছি, হ্যাঁ, এন এর মান 3 দিচ্ছি, তাহলে 3 দুগুণা হয় 6+1 π/2, বা 7π/2। ওকে, ঠিক আছে, এখন 7π এটা রেডিয়ানে আছে, তুমি চাইলে ডিরেক্টলি বসাও, অথবা তুমি এটাকে ডিগ্রিতে কনভার্ট করে বসাইতে পারো। ওকে, সাবধান থাকবা এই জিনিসগুলো বসানোর ক্ষেত্রে, সাবধান থাকবা। ওকে, ক্যালকুলেটর যখন বসাবা সাবধান থাকবা যে তোমার কোন ফরম্যাটে আছে। 630 ডিগ্রি বসাও তো, দেখো টেন 630 ডিগ্রি বসাইলে হয় বলো তো? বসাই, আমিও বসাই, দেখো তো কত ম্যাথ ইরর, ঠিক আছে, এটা আনডিফাইন্ড। দেখো বুঝছো কি বের করে ও, মানে কোন কোন জিনিস দেয়া যাবে না এইখান থেকে আমি বুঝতে পারতেছি। ক্লিয়ার? এখন বুঝছো? এখন বুঝতে পারছো কিনা জানাও। ফেরদৌসির যে কোয়েশনটা এটা আমরা সামনে আলোচনা করব, এর পরের পর্বে আছে, এখন আমি বলবো না, ঠিক আছে? সবাই বুঝতে পারছো কিনা তাড়াতাড়ি আমাকে জানাও, সবার বুঝতে হবে। এরপরে আজকে লাস্ট টপিক নিয়ে কথা বলবো, সবচেয়ে ইম্পর্টেন্ট সবচেয়ে সুন্দর টপিক নিয়ে কথা বলবো। আচ্ছা, তানজিল বলছে যে এন এর মান হাফ হলে কি করবো, আমি বাংলা ভাষায় বলতেছি যে এন হবে পূর্ণ সংখ্যা, হাফ কি পূর্ণ সংখ্যা, কোন অ্যাঙ্গেলে বা কোন বইয়ে পড়ছো পূর্ণ সংখ্যা হাফ? ওকে, যে বই পড়ছো ওই বইটা চেঞ্জ করে ফেলো, ঠিক আছে? আচ্ছা, ওকে, এখন আমরা পর্যায়ের ব্যাপারটা দেখবো, চলো। তো ভাইয়া জাস্ট আমাকে কয়েকটা মিনিট সময় দাও, ঠিক আছে? এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, খুবই সুন্দর একটা টপিক। ওকে, এটা ডিটেলসে আমি বলতেছি। তো দেখো, ত্রিকোণমিতিক ফাংশনের পর্যায় নির্ণয়, ঠিক আছে, খেয়াল করো, একটু আগে একটা ত্রিকোণমিতিক ফাংশন দেখছি, যেমন সাইন এক্স। হ্যাঁ, সাইন এক্স এর গ্রাফটা কেমন ছিল এটা আরেকবার একটু আঁকি, খেয়াল করো। আচ্ছা দাঁড়াও, আমি জাস্ট তার সব আমার বাম পাশের গুলা না দেখালেও চলবে, ঠিক আছে? ধরো এই তো এমন। ওকে, আচ্ছা দেখো এখানে কি হয়েছে বুঝো, বলো তো, খেয়াল করো, এটা হয়েছে 0 ডিগ্রি, তাই তো? আমাকে একটা জিনিস জাস্ট দেখো, এখানে যদি আমি বিন্দু চিন্তা করি, ঠিক আছে, বিন্দুগুলো কি হইতেছে, এখানে উঠতেছে উঠতেছে উঠতেছে, আবার নামতেছে, নামার পরে সর্বোচ্চ সবচেয়ে নিচু পরিমাণে গেছে, এরপরে আবার উঠতেছে, উঠার পরে আবার কি একদম সর্বোচ্চ পর্যায়ে চলে গেছে, আবার নামতেছে, উঠতেছে নামতেছে, এটাই তো, তাই না? আর তো কিছু না। এখন চিন্তা করো, খেয়াল করো, এখানে পর্যায় কাকে বলছে, মানে সংজ্ঞাটা কি দেখো, ত্রিকোণমিতিক ফাংশনের এক্স অক্ষ বরাবর যত ঘর, মানে এখানে ঘর বলতে এখানে অ্যাঙ্গেলটাই বুঝাইছে, যত অ্যাঙ্গেল আর কি, ঠিক আছে, যত অ্যাঙ্গেল কি হয়েছে পরপর পুনরাবৃত্তি করে সেই মানকেই ফাংশনের পর্যায় বলে, সেই মানকেই কি বলে, ফাংশনের পর্যায় বলে, ঠিক আছে? তাহলে দেখো এখানে খেয়াল করো, এই যে এই বিন্দুটা, দেখো তো তার টেন্ডেন্সি কেমন, দেখো তার টেন্ডেন্সি কেমন, তার টেন্ডেন্সি হচ্ছে উপরে ওঠার। এখন চিন্তা করো ভাইয়া, এখানে কোন বিন্দুর পজিশন সেম, একদম এমন, দেখো তো কোন বিন্দুর পজিশন, এই যে এইখানে আসার পরে এই বিন্দুটার পজিশন একদম তার মতো, অথবা আরেকটু সামনে আগাই, এই যে এইখানে আসার পরে এই বিন্দুর টেন্ডেন্সি তার মতো, ঠিক আছে? তাহলে দেখো তো কত ডিগ্রি পরে বলো তো, এটা হলো 360 ডিগ্রি পরে, মনে আছে? এটা হলো 360 ডিগ্রি, আর এটা কত ডিগ্রি বলো তো, 720 ডিগ্রি। ওকে, তারপরে আরো পাবা,
ওকে 360 ডিগ্রি গুণিতক আকারে আরো পাবা। এই জিনিসগুলো এত ডিগ্রি পর পর কি হয়, আগের অবস্থায় ফিরে আসে। ঠিক আছে, আগের অবস্থায় ফিরে আসে। ওকে, তো এটার পর্যায় কত, এইগুলারে বলে পর্যায়। 360 ডিগ্রি, 720 ডিগ্রি, এইগুলারে বলে পর্যায়। ওকে, তো সবাই এই ব্যাপারটা বুঝতে পারছো কিনা এটা আমাকে জানাও। ঠিক আছে, এই ব্যাপারটা বুঝতে পারছো কিনা এটা আমাকে জানাও। যেমন আমি দেখাই, খেয়াল করো। দেখো, খেয়াল করো, এই যে দেখো ফাংশন, ফাংশন অফ এক্স, হ্যাঁ, ইকুয়াল টু সাইন এক্স ইকুয়াল টু ওয়াই। হ্যাঁ, খেয়াল করো, দেখো এখানে আমি বললাম কি, দেখো ফাংশন অফ জিরো, হ্যাঁ, 0 ডিগ্রি ইকুয়াল টু কত, সাইন 0 ডিগ্রি ইকুয়াল টু কত হবে, 0 হবে। হ্যাঁ, আচ্ছা এখন খেয়াল করো, এই যে সাইন 0 ডিগ্রি, ঠিক আছে, যত মান, আমি যদি এখন এই কাজটা করি, 0 ডিগ্রি প্লাস 360 ডিগ্রি, একই মান পাবো না? দেখো তো, বলো, সাইনের মধ্যে 360 ডিগ্রি দিলেও কত হবে, 0ই হবে। তাহলে আমি এখানে বলতে পারি না, দেখো তো, এই যে এক্স, দেখো এখানে বুঝাইছে যে ফাংশন অফ এক্স প্লাস পি, আমি এক্স এর সাথে পি পরিমাণ যোগ করলাম, যোগ করার পরে যদি এটা ফাংশন অফ এক্সই থাকে, তাহলে ফাংশন অফ এক্স এটা পর্যায়বৃত্তিক ফাংশন, আর তার পর্যায় কত, এই পি এর মানটা। এখানে আসো, এটা তো থিওরি দেখতেই কেমন জানি লাগে। এখানে আসো, খেয়াল করো কি হয়েছে, ফাংশন অফ জিরো বসালে আমি 0 পাচ্ছি। এখন দেখো জিরোর সাথে 360 ডিগ্রি যোগ করার পরেও আগেরটাই আসতেছে, তাই না, এইটাই আসতেছে। তার মানে কি 360 ডিগ্রি তার একটা পর্যায়। ওকে, 360 ডিগ্রি তার একটা পর্যায়। আবার দেখো, খেয়াল করো, ফাংশন অফ জিরো বসাইলে 0 আসে। হ্যাঁ, খেয়াল করো, ফাংশন অফ জিরোর সাথে তুমি 720 ডিগ্রি যোগ করে দাও, মানে সাইন 720 ডিগ্রি, এটাও কিন্তু 0 পাবা। ঠিক আছে, এটাও 0 পাবা। দ্যাট মিনস কি, এই 720 ডিগ্রিও তার একটা পর্যায়। তো একটা ত্রিকোণমিতিক ফাংশনের অসংখ্য পর্যায় থাকতে পারে, কোনো সমস্যা নাই। তো এইটা পর্যায়ের ব্যাপারটা বুঝতে পারছো কিনা এটা আমাকে জানাও, পরের কথা পরে বলতেছি। এটা জাস্ট আমাকে জানাও, পর্যায়ের ব্যাপারটা বুঝতে পারছো কিনা। আচ্ছা, একজন বলছে, খুবই সুন্দর একটা কথা বলছে, যে ভাইয়া আমি তো 180 ডিগ্রি বসাইলেও তো আসে, তাই না, 180 ডিগ্রি বসাইলেও তো আসে, তাই না। এই কেউ বলো তো, এই অতৃপ্ত আত্মার একটু শান্তি দেই। হ্যাঁ, এই 180 বসাইলেও তো 0 আসে, তাহলে 180 বসাইলাম না কেন, চিন্তা করো তো ভাইয়া। 180 বসাইলে দেখো 180 মানে এইখানে। হ্যাঁ, খুবই সুন্দর কোয়েশ্চেন করছো, কিন্তু খুবই সুন্দর একটা কোয়েশ্চেন করছো, যে 180 হবে না কেন। হ্যাঁ দেখো, 180 বসাইলে এটা টেন্ডেন্সি কোন দিকে থাকে, নিচের দিকে না, দেখো তো, নিচের দিকে যাওয়ার টেন্ডেন্সি না এইগুলোর মতো, দেখো তো। আগের অবস্থায় আসে, মানে আগের একদম অবস্থায় হইতে হবে, মান সমান হইলেও হবে না, তার টেন্ডেন্সিটাও দেখতে হবে। বুঝাইতে পারছি? বুঝছো কিনা একটু জানাইও, থাক, এটা ছবিটা এখানে থাক। ওকে, এখন জানাও পর্যায়ের ব্যাপারটা ক্লিয়ার কিনা। ঠিক আছে, তো এটা নেওয়া যাবে না, কেটে দিলাম। ঠিক আছে, তাহলে বাংলা ভাষায় বলি যে কি হবে, 0 ডিগ্রিতে যে তার পজিশনটা থাকে, 360 ডিগ্রি, একদম 360 ডিগ্রি পরে আবার ফিরত আসে একই পজিশন। আবার দেখো 0 ডিগ্রি থেকে আবার 720 ডিগ্রি পরেও আবার চলে আসে। ঠিক আছে, তো এই 360 ডিগ্রি, 720 ডিগ্রি, এইগুলোই হলো তার পর্যায়। ওকে, আচ্ছা এখন আসো মৌলিক পর্যায় কাকে বলে। দেখো, ত্রিকোণমিতিক ফাংশনের পর্যায় অনেকগুলা হইতে পারে, অনেকগুলা হইতে পারে। ওকে, অনেকগুলা হইতে পারে। সবচেয়ে ক্ষুদ্র ধনাত্মক পর্যায়কে, সবচেয়ে ক্ষুদ্র ধনাত্মক পর্যায়কে মৌলিক পর্যায় বলে। হ্যাঁ, সবচেয়ে ক্ষুদ্র ধনাত্মক পর্যায়কে তার মৌলিক পর্যায় বলে। এখন আসো ভাইয়া, তাকাও, বলো তো, এটার 360 ডিগ্রি একটা, 720 ডিগ্রি আরো আছে, তাহলে এটার ক্ষেত্রে মৌলিক পর্যায় কত, এই সাইন এক্স এর ক্ষেত্রে, পার্টিকুলার এই ফাংশনের ক্ষেত্রে বলো কত হবে, কত হবে মৌলিক পর্যায়টা, কত হবে, কত হবে, 360 ডিগ্রি হবে। ঠিক আছে, ওকে, সে যাত্রা শুরু করছিল 0 ডিগ্রি থেকে, তাহলে 360 ডিগ্রি পরে, ন্যূনতম আর কি 360 ডিগ্রি যাওয়ার পরেই সে আবার আগের অবস্থানে ফিরে আসবে। তাহলে এটার আনসার কত, 360 ডিগ্রি। তাহলে মনে রাখবা। তাহলে ব্যাপারটা বুঝতে পারছো কিনা যে পর্যায় কি আর মৌলিক পর্যায় কি, এখন আমাকে একটু জানাই দাও। পর্যায় কি আর মৌলিক পর্যায় কি এটা বুঝতে পারছো কিনা, এটা আমাকে জানাই দাও। তাইলেই হবে। অনেক অ্যাঙ্গেল থেকে বলছি, যে কোনো একটা অ্যাঙ্গেল বুঝলেই হইলো তোমার। ঠিক আছে, অনেক দিক থেকে বলছি, তোমার যে কোনো একটা দিক বুঝলেই হইলো। ওকে, কনসেপ্ট ক্লিয়ার? তাহলে আসো ভাইয়া, এখন সামনে শুধু মজার মজা। ওকে, হ্যাঁ, এখন কি করব, সামনে আমরা, হ্যাঁ, পর্যায় ঋণাত্মকও হইতে পারে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, পর্যায় ঋণাত্মকও হইতে পারে, মানে এখান থেকে যদি চিন্তা করো আর কি, ওই পাশে যদি যায়। ওকে, কিন্তু আমি কি নিব, ধনাত্মকটা নিব, মনে রাখবা, ক্ষুদ্র ধনাত্মক পোর্শনটা নিব। ওকে,
আচ্ছা আচ্ছা, একটু ওয়েট করে ভাই, আমার চ্যাট বক্স হ্যাং করছে আসলে, সবার ইয়েস ইয়েস মুভমেন্ট সে লোড নিতে পারতেছে না আর কি। আচ্ছা ওয়েট করে একটু। ওকে, আচ্ছা তাহলে চলো আমরা একটু সামনে আগাই যাই। সামনে আগানোর আগে এই যে বিষয়গুলো একটু দেখি, হ্যাঁ কি কি দেখবো এটা আগে একটু অ্যানালাইসিস করি। খেয়াল করো ভাইয়া, এখানে একটু সাইন এক্স আছে তাই না, সাইন এক্স। ওকে, সাইন এক্স এর গ্রাফ দেওয়া আছে। তো আমরা একটু আগেই শিখে আসছি, বলতো সাইন এক্স এর পর্যায় কত, বলতো সাইন এক্স এর পর্যায় কত, পর্যায় কত মানে মৌলিক পর্যায়, সরি মৌলিক পর্যায় কত, মৌলিক পর্যায় কত একটু আগে দেখছি, কত দেখছি বলতো, মৌলিক পর্যায় কত, 360 ডিগ্রি, অথবা 2 পাই রেডিয়ান বলা যায় না। আমি রেডিয়ানে এটাকে নিয়ে যাচ্ছি, তাহলে আমার একটু ইজি হবে আর কি, সূত্রগুলো বুঝাইতে আমার ইজি হবে। কত, তার পর্যায় কত, মৌলিক পর্যায়, মৌলিক পর্যায়। আচ্ছা এখানে দেখো এটা মৌলিক পর্যায় হবে, মানে ত্রিকোণমিতিক ফাংশনের সাহায্যে ফাংশনের মৌলিক পর্যায় নির্ণয় করতেছি আমরা। ওকে, এটা হইলো মৌলিক পর্যায়। আচ্ছা 2 পাই রেডিয়ান। এখন চিন্তা করো ভাইয়া, আমি এখন দেখাবো তোমাদের যে এই সাইন এক্স, ওকে, ইকুয়াল টু ওয়াই আর কি, এই যে ওয়াই সাইন এক্স। ওকে, এখন সাইন এক্স এর সাথে ধরো আরেকটা ফাংশন আছে, ওয়াই ওয়ান নাম দিলাম আর কি, আরেকটা ফাংশন আছে। দেখো এই সাইন এক্স এর সাথে যদি এ গুণ করি তাহলে পর্যায়, মৌলিক পর্যায়ে চেঞ্জ হয় কিনা এটা দেখবো। এরপরে দেখো, এরপরে আমরা দেখবো যে ভিতরে এক্স এর সাথে যদি কোনো কিছু যোগ করি, হ্যাঁ, তখনও পরিবর্তন হয় কিনা এইটাও আমরা কি করব, দেখব। ঠিক আছে, এইখানে এই স্লাইডে আমরা এটা দেখবো। আচ্ছা এরপর দেখো, এরপরে স্লাইডে দেখবো, দেখো এই যে সাইন এক্স এর ফাংশন অলওয়েজ কি হবে, মৌলিক পর্যায়ে 2 পাই রেডিয়ান হবে। হ্যাঁ, আমি এখানে দেখবো, দেখো ওয়াই ইকুয়াল টু সাইন এক্স আছে, যার মৌলিক পর্যায় হয়েছে কি 2 পাই রেডিয়ান। দেখো আরেকটা ফাংশন আছে এখানে কি সাইন 2x। ওকে, বা এক্স এর সাথে কোনো কিছু গুণ আকারে আছে, ধরলাম পি গুণ আকারে আছে, হ্যাঁ পি গুণ আকারে আছে, তখন পরিবর্তন হয় কিনা এটা চেক করব, একদম লজিক্যালি চেক করব। ওকে, তারপরে দেখব যে কোনো কিছু ভাগ করলে হয় কিনা, আসলে গুণ করা ভাগ করা তো একই জিনিস তাই না, এই যে দেখো এই জিনিসগুলো আমরা দেখব সামনে। ঠিক আছে, এরপরে দেখো আরেকটা জিনিস দেখব, এই যে দেখো সাইন এক্স আছে, এইটা আগের মতোই 2 পাই রেডিয়ান, স্কোয়ার করলে বা একটা ঘাতে উন্নীত করলে তার পর্যায়ে চেঞ্জ হয় কিনা এটা আমরা দেখবো এই স্লাইডে, 3টা স্লাইড আছে। তারপরে দেখবো যে দুরুম দুরুম করে ম্যাথ করে ফেলতেছি ভাইয়া, এই ম্যাথগুলা 3 সেকেন্ডের ম্যাথ, আমরা যখন ম্যাথ সলভ করতে যাব 3 সেকেন্ড, বুঝার ক্ষেত্রে একটু সময় লাগবে, বুঝতে পারলে এই পর্যায়ের ম্যাথ তুমি 30 সেকেন্ডের মধ্যেই করতে পারবা, আসলে 30 সেকেন্ডও বেশি হয়ে যায়। ওকে, আমি যখন সলভ করবো তখনই তোমরা বুঝতে পারবা। খেয়াল করো, এখানে দেখাবো যে এন ঘাতি হইলে, মানে আমি এন ঘাতে উন্নীত করলে কি হবে এই জায়গায় দেখাবো। ঠিক আছে, তাহলে চলো কি দেখবা কোয়েশনটা একটু দেখাই। এই যে এখানে শর্টকাট দিছি, আর এইখানে হয়েছে কি একটা কোয়েশন আছে দেখছো, 2016 সাইন টু দি পাওয়ার, 2017, 2018, 2019, 2020, এই বিদঘুটে অঙ্কটা আমি 3 সেকেন্ডের মধ্যে সলভ করা শিখাবো। ঠিক আছে, তাহলে আমরা এখন শুরু করতে পারি কি, বলো শুরু করবো নাকি, নাকি ভয় পাইছো? একটু ওয়েট করো। ওকে, আচ্ছা তাহলে চলো আমরা শুরু করি। ঠিক আছে, তাহলে চলো জাস্ট আমার প্রশ্নের উত্তর দিবা তাইলেই হবে, একটু ওয়েট করি, একটু ওয়েট করি, চ্যাট বক্স হ্যাং করছে। দেখো আমার জাস্ট কয়েকটা মিনিট সময় দাও তাইলেই হবে, কয়েকটা মিনিট সময় দাও তাইলেই হবে। ওকে আসো, দেখো বুঝো ব্যাপারটা। এখানে গ্রাফ কিভাবে আঁকছি এটা আমি ডিটেলসে বলবো না, ওকে, এত সময় নাই। তোমরা একটা ডেসমোস নামে একটা অ্যাপ আছে, ওকে, এই গ্রাফগুলো ওই সফটওয়্যারের মাধ্যমে বানানো। তুমি জাস্ট সাইন এক্স ইকুয়াল টু ওয়াই দিবা, তাহলে দেখবে যে এই গ্রাফটা চলে আসছে। ওকে, টু সাইন এক্স দিবা, দেখবা যে এই গ্রাফটা চলে আসছে। তো আপাতত আমরা বিশ্বাস করি যে গ্রাফগুলা ঠিক আছে, কোনো সমস্যা নাই। ওকে, আচ্ছা এখন দেখো, খেয়াল করো, এটা হইলো 0 ডিগ্রি, হ্যাঁ, এটা হইলো 180 ডিগ্রি, এটা হইলো আমার 360 ডিগ্রি, এতটুকু হইলে চলবে। দেখো আমি এখন একটা স্ট্রেট লাইন আঁকতেছি, ওয়েট, এই যে দেখো, এই যে খেয়াল করো, মানে সবকিছুরই মানে এখানে এটাও কি 180 ডিগ্রি, এই গ্রাফের ক্ষেত্রেও এটা কি 180 ডিগ্রি। ঠিক আছে, তারপরে দেখো, সবাই ভালো করে দেখো, সব ধরনের কোয়েশনের আনসার আমি এখানে বলে দিব। ঠিক আছে, এতক্ষণ সব ধরনের আনসারই বলছি আমি, কোনো কিছু বাদ দেই নাই। তো এখানেও সব ধরনের কৌতূহল আমি মিটাবো, কোনো সমস্যা নাই। দেখো তাইলে খেয়াল করো কি হয়েছে এখানে। দেখো এখান থেকে গ্রাফ থেকে দেখা যায়
এখান থেকে গ্রাফ থেকে দেখা যায় যে সাইন এক্স এর, দেখো তো, সাইন এক্স এর মৌলিক পর্যায় কত হবে? 360 ডিগ্রি হবে। কত হবে? 360 ডিগ্রি, 2 পাই রেডিয়ান হবে। এখন দেখো, টু সাইন দুঃখিত, আচ্ছা সবাই দেখো, এখন 2 sin x দিলে কি হয়ে যায়? গ্রাফটা একটু চওড়া হয়ে যায়, ঠিক আছে? 2 sin x দিলে গ্রাফটা চওড়া হয়ে যায় কেন ভাইয়া? দেখো তো, দেখো আগে গ্রাফের সর্বোচ্চ মান ছিল 1, ঠিক আছে? সর্বোচ্চ মান কত ছিল? 1। সর্বনিম্ন মান -1। এখানে কি হয়েছে দেখো তো, ওই রেঞ্জটাই আমি কি করছি, পুরা মানটারে 2 দ্বারা গুণ করলে কত হবে? যে 2 থেকে -2। গ্রাফ এমন হবে কিনা দেখো তো, গ্রাফ অবশ্যই কেমন হবে? এমন দেখা যাবে। আশা করি সবাই বুঝতে পারছো। এখন তাকাও ভাইয়া, এই গ্রাফের, হ্যাঁ, মৌলিক পর্যায় কত দেখো তো। এইখানে একটা আছে, এরপরে কই পাওয়া যায়? এই জায়গায় পাওয়া যায়। কত মৌলিক পর্যায় কত বলো তো? দুঃখিত, কত? 360 ডিগ্রি, ঠিক আছে? এই যে দেখো, এটা 0 ডিগ্রি আর এটা 360 ডিগ্রি। এই যে লাইন দিয়ে কি বুঝাইছি ভাইয়া? এই মানগুলাই তো বুঝাইছি, তাই না? কত মানে পরিবর্তন হয় না। বাংলা ভাষায় বললি যে কি হবে, যে সাইন এক্স এর সাথে, হ্যাঁ, এটা একটা বেসিক ফাংশন, এটার সাথে আমি যদি কি করি বলতো, আমি যদি কোনো কিছু গুণ করি তাহলে কি পরিবর্তন হবে না, ঠিক আছে? মনে থাকে জানো। এরপরে তাকাও ভাইয়া, খেয়াল করো, এক্স এর সাথে, আচ্ছা আমার গলাটা মোটামুটি ভেঙে গেছে, যাই হোক, দেখি, খেয়াল করো এখানে কি হয়েছে, যে এক্স এর সাথে আমি যদি কোনো অ্যাঙ্গেল যোগ করি, হ্যাঁ, এটা কত ডিগ্রি? প্রায় 330 ডিগ্রি, তাই না? দেখো, 3 ডিগ্রি যদি অ্যাঙ্গেল আমি যোগ করি তাহলে গ্রাফটা কেমন হবে? বাম দিকে শিফট করবে, হ্যাঁ। এই যে শিফটিং এর বিষয়ে এই জিনিসগুলো তোমরা ফাংশন নামে একটা চ্যাপ্টার আছে, চ্যাপ্টার 8, ওইখানে তোমরা দেখবা। ওকে, তো আপাতত আমরা এই গ্রাফটা ঠিক আছে এটা ধরে নেই, আর কিছু করা আসলে এখন আর উপায় নাই। মানে আমি এখন ডিটেলসে দেখাবো না যে কিভাবে হয়েছে গ্রাফটা এমন পাওয়া যায়, আমি জাস্ট মৌলিক পর্যায়টা বের করবো, আর কিছু না। ওকে, দেখো, গ্রাফটা হবে এমন। আমাকে বলো তো ভাইয়া, আমি এই বিন্দুটা ধরে নেই, হ্যাঁ, এই বিন্দুটার টেন্ডেন্সি কেমন? এত উচ্চতায় আছে, টেন্ডেন্সি উপরের দিকে যাওয়ার। দেখো তো কোন বিন্দু সেম কাজ করতেছে? এই যে এইখানে, ঠিক আছে? এইখানে একটা বিন্দু আছে, ওকে, একই উচ্চতায় আছে এবং তার টেন্ডেন্সি উপরে। বলো তো এটা কত ডিগ্রি? এটাও কিন্তু 360 ডিগ্রি। মানে কি হয়েছে ভাইয়া? দেখো, সামনে গুণ করলে পরিবর্তন হয় না, আর ভিতরে যোগ করলেও কি হয় না? পরিবর্তন হয় না। মৌলিক পর্যায়ে 2 পাই রেডিয়ানই থাকে। সবাই এই জিনিসটা বুঝতে পারছো কিনা তাড়াতাড়ি আমাকে জানাও। ওকে, এবং লিখে রাখো, এই পোর্শনগুলো লিখে রাখো যে কি হয়, সাইন এক্স, ঠিক আছে? বুঝো ব্যাপারটা, সাইন এক্স, ওকে, সাইন এক্স এর জন্য কি হবে? সাইন এক্স এর জন্য কি হবে দেখো, সাইন এক্স এর জন্য যে আমি মৌলিক পর্যায়টা পাই, এ গুণ করলে পরিবর্তন হয় না, আবার ভিতরেও যোগ করলেও পরিবর্তন হয় না, ঠিক আছে? একদম দেখাই দিছি, ঠিক আছে? কি করলে পরিবর্তন হবে একটু পরে দেখাচ্ছি। আচ্ছা, আরেকটা কথা আমি একটু বলে নিই, হ্যাঁ, শুরু করার আগে একটা কথা বলে নিই। দেখো ভাইয়া, সাইন, হ্যাঁ, তারপরে কজ, তারপরে সেক, কোসেক, তুমি যদি এই গ্রাফগুলা বানাও, হ্যাঁ, তার মৌলিক পর্যায় বা ফান্ডামেন্টাল পিরিয়ড, মৌলিক পর্যায় ইংলিশ হইল ফান্ডামেন্টাল পিরিয়ড, কত হবে কেউ জানো? সবগুলাই কত হবে? 2 পাই রেডিয়ান হবে। তোমরা একে নিজেই দেখতে পারবা। আর টেন আর কটের ক্ষেত্রে, টেন আর কটের ক্ষেত্রে ফান্ডামেন্টাল পিরিয়ড হবে, আমি একটু দেখাই। আমরা তো টেনেরটা আঁকছি, তোমরা নিজের একটু জানাও যে কত হয়। এই যে টেনেরটা দেখো, এই বিন্দুটা চুজ করছি, দেখো তো এত ডিগ্রি। বলো তো কত ডিগ্রি পরে আবার আসে? এই যে এইখানে আসে, কত ডিগ্রি পরে বলো তো? কত ডিগ্রি পরে সবাই জানাও তো দেখি। না, কোনো আচ্ছা, আগের ম্যাথে 3 ডিগ্রি কোনো প্রভাব থাকবে না, এটাই বুঝায়। ওকে, কত? 180 ডিগ্রি, হ্যাঁ, ঠিক আছে। মানে কি 180 ডিগ্রি পরে আবার সে আগের অবস্থানে ফিরে আসে, বিন্দুগুলো আগের মতোই কাজ করে, ঠিক আছে? 180 ডিগ্রি পরে মানে তার মৌলিক পর্যায় কত? মৌলিক পর্যায় কত? পাই রেডিয়ান, ঠিক আছে? বা 180 ডিগ্রি, পাই রেডিয়ান বা 180 ডিগ্রি, আমি পাই রেডিয়ান লিখতেছি, বুঝছো? ঠিক আছে, আশা করি সবার এই বিষয়টা ক্লিয়ার, মাথায় রাখবা। ওকে, আমরা কি করব, এই ট্যান কট এগুলোর উপর বেস করেই সামনে আগাইতেছি। যেমন সাইনের উপর বেস করে এ গুণ করছি, দেখি পরিবর্তন হয় না। এ গুণ করা আছে, সাইন আছে, আবার ভিতরে অ্যাঙ্গেলের সাথে কিছু পরিমাণ যোগ করছি, তখনও পরিবর্তন হয় না।
ঠিক আছে, তখন কি হবে না, মৌলিক পর্যায়ে কোনো পরিবর্তন হবে না, এটা দেখলাম। এরপর দেখো ভাইয়া, এখন প্রসেসটা বুঝে গেছে, এখন দুরুম দুরুম করে দেখবো আমরা। এখন খেয়াল করো, এই যে দেখো, দাঁড়াও, আহ ওই দেখা যায় 180 ডিগ্রি, ঠিক আছে, ওই দেখা যায় তাল গাছ 360 ডিগ্রি। ওকে, এরপরে এটা হইলো কত, 540 মেবি, না 450, দেখি তো, 180 যোগ করলে কত হবে, 360, 540ই হবে, চেক করে নিচ্ছি, 540। এরপরে দেখো, আহ এখানে কত আছে, হ্যাঁ, এই কোন মানে এটা কত দেখো, এটা ছোট হয়ে গেছে, কিছু করার নাই ভাই, আমার তো জায়গার মধ্যে এখানে, এই যে দেখো গ্রাফটা কত বড় হয়েছে না, এটা তো দেখাইতে হবে, জায়গার মধ্যে দেখাইতে হবে, এই কারণে এটাকে একটু কি করছি, ছোট করে নিচ্ছি, ঠিক আছে, জুম আউট করছি আর কি। ওকে, জুম আউট করছে, আর কিছু না। তো 0 ডিগ্রি এটা, এটা হইলো 180 ডিগ্রি, এটা হইলো 360 ডিগ্রি, এটা হইছে 540 ডিগ্রি, ওকে, আর এটা হইছে 720 ডিগ্রি। এখন আসো ভাইয়া, এখন হইলো মজার বিষয়, খেয়াল করো ভাই, দেখো, তুমি সাইন এক্স এর জন্য কত পাচ্ছ, মৌলিক পর্যায়ে 2π রেডিয়ান, কিন্তু যখনই সাইন 2x করতেছো তখন কিন্তু দেখো এটা কেমন হয়ে গেছে, একটু চেপে গেছে, একটু কি হয়েছে, চেপে গেছে। এখন দেখো, এই যে এই বিন্দুর কথা চিন্তা করি, সেম অবস্থান কই আসে, এই যে এইখানে আসে, বুঝছো, এইখানে আসে। তো কত ডিগ্রি পরে বলো তো, কত ডিগ্রি পরে, কত, 180 ডিগ্রি পরে চলে আসে, বা পাই রেডিয়ান পরে চলে আসে, বুঝছো, পাই রেডিয়ান পরে চলে আসে। এখন আসো ভাইয়া, তাকাও, হইছেটা কি, হ্যাঁ এখানে হইছেটা কি দেখো, খেয়াল করো, যখন তোমার এটার সাথে 1 ছিল তখন কত পাইছো, এটার সাথে তুলনা করি, এখন 1 ছিল কত পাইছো, 2π রেডিয়ান পাইছো, যখন 2 ছিল তখন কত পাইছো, পাই রেডিয়ান। কেমনে আসছে ভাইয়া, এই দেখো, আমার আগের যে মৌলিক পর্যায় ছিল এটা থেকে আমি যদি 2 ভাগ করি, তখনই আমি এটা পাই, কি পাই, পাই পাই, কি পাই, পাই পাই, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন খেয়াল করো, এখানে দেখো, এখানে কি আছে, সাইন, এটাকে এইভাবে লেখা যায় সাইন পি এক্স। তাহলে সূত্রটা কি, যদি সাইনের সাথে মানে এক্স এর সাথে, হ্যাঁ, যেখানে আমি ইনপুটটা দিব এটার সাথে যদি কোনো কিছু গুণ আকারে থাকে, যা থাকবে ওইটা কি হয়ে যাবে ভাইয়া বলো তো, ওইটা নিচে ভাগ আকারে চলে আসবে, 2π রেডিয়ান ডিভাইডেড বাই পি। মৌলিক পর্যায়টা তখন কত হবে, এটা হচ্ছে সূত্র, মৌলিক পর্যায়টা তখন কত হবে, 2π, 2π কেন, সাইনের জন্য, ওকে, ডিভাইডেড বাই পি হবে। সবাই এটা বুঝতে পারছো কিনা এটা আমাকে জানাও, আমি একদম কি করছি, প্র্যাকটিক্যালি দেখাই দিচ্ছি, এইটা বুঝতে পারছো কিনা এটা আমাকে জানাও তাড়াতাড়ি, এইটা বুঝতে পারছো কিনা জাস্ট এইটুক জানাও আমাকে। ওকে, আচ্ছা, এখন চিন্তা করো ভাইয়া, এখানে আসলে এক্স ডিভাইডেড বাই 2, আমি ভাগ না বলে আমি বলতে পারি না যে হাফ গুণ আকারে আছে, বলো তো, হাফ যদি এখানে গুণ আকারে থাকে, মানে এটা হলো আমার পি, তাহলে এটার ভ্যালু কত হবে দেখো। আমি এখানে গ্রাফটা দেখবো না এখন, হ্যাঁ, দেখি আগে আমার এই ম্যাথটা ঠিক আছে কিনা দেখো। সূত্র অনুসারে কি হবে, আমি জানি যা গুণ আকারে থাকে এটা নিচে চলে যায়। দেখো এখানে কি গুণ আকারে আছে, হাফ গুণ আকারে আছে, সরি এখানে কি লিখছি, আমি 2 লিখে ফেলছি, হাফ গুণ আকারে আছে, হাফ গুণ আকারে আছে, তাহলে হাফ ভাগ করে দিব নিচে পি এর মানটা। ওকে, তাহলে দেখো কত হবে, 4π রেডিয়ান হবে, মানে কত, 720 ডিগ্রি, হ্যাঁ 4π রেডিয়ান মানে 720 ডিগ্রি, দেখো তো পাও কিনা। এই যে দেখো, এই যে দেখো এখানে উঠতেছে, আবার কত ডিগ্রি পরে, এই যে এখানে উঠতেছে, কত ডিগ্রি পরে বলো তো, 720 ডিগ্রি পরে, ওই যে দেখো ওই দেখা যায় 720 ডিগ্রি, ঠিক আছে, বা 4π রেডিয়ান। বুঝছো সূত্র ঠিক আছে কি, জানাও, এটা বুঝতে পারছো কি, যে এক্স এর সাথে কোনো কিছু গুণ থাকলে কি করতে হবে। ওকে, ধরো এখানে তোমার কাছে 10x দেয়া আছে, ধরো তোমার কাছে 10x দেয়া আছে, হ্যাঁ, 10x এর পর্যায়ে কত পাই। আচ্ছা দেখো y1 এখানে দেয়া আছে 10, 3x দেয়া আছে, ঠিক আছে, 10 3x দেয়া আছে, বলো তো এটা পর্যায়ে কত হবে, ফান্ডামেন্ট মৌলিক পর্যায়ে, সরি বারবার পর্যায়ে বলতেছি, এটা হচ্ছে মৌলিক পর্যায় নির্ণয়, আর পর্যায় তো তোমরা জানো অসংখ্য হইতে পারে, মৌলিক পর্যায় একটাই। ফান্ডামেন্টাল পিরিয়ড কত হবে বলো তো দেখি, লিখো, ওরে বাপরে, 10 3x এর ফান্ডামেন্টাল পর্যায়, ফান্ডামেন্টাল পিরিয়ড কত হবে এটা আমাকে জানাও, মৌলিক পর্যায় কত হবে এটা আমাকে জানাও। 180 ডিগ্রি ডিভাইডেড বাই 3 অথবা পাই রেডিয়ান ডিভাইডেড বাই 3, সবাই ঠিক আনসার লিখছো। ওকে, পাই রেডিয়ান ডিভাইডেড বাই 3, তাহলে সবাই এখন জানাও ব্যাপারটা বুঝতে পারছো কিনা, তাহলে আজকে স্কোয়ারের ব্যাপারটা দেখে ফেলবো। ওকে, স্কোয়ারের ব্যাপারটা দেখে ফেলবো, স্কোয়ারে কি হয়, পরিবর্তন হয় কিনা দুরুম দুরুম করে আমরা দেখবো। ঠিক আছে,
ওকে, তাহলে এইভাবে আমি কি করতে পারি, এই প্রসেসটা অ্যাপ্লাই করলে আমি কি করতে পারি, খুব ইজিলি পর্যায়টা বের করা যাবে। আচ্ছা এখন আসো ভাইয়া, তাকাও। ওয়েট, হ্যাং করছে, একটু ওয়েট করো। আর একটু ওয়েট করো। ওকে, আচ্ছা এখন একটু বেশি হ্যাং করে ফেলছিল। আচ্ছা দেখো এখন, তাহলে তাকাও, খেয়াল করো। দেখো এখন আমরা স্কোয়ারের ব্যাপারটা দেখাই, হ্যাঁ, স্কোয়ারের ব্যাপারটা বা কিউবের ব্যাপারটা কি হয় এটা একটু দেখাই, খেয়াল করো, চিন্তা করো যে এটার ক্ষেত্রে আমার রেঞ্জটা কি পাই মনে আছে? দেখো তো, সাইন এক্স এর ক্ষেত্রে আমার রেঞ্জটা কি পাই? রেঞ্জটা পাই -1 থেকে 1। এখন দেখো সাইন স্কোয়ার এক্স এর ক্ষেত্রে আমি যখন স্কোয়ার করে দিব, ঠিক আছে, তখন আমার রেঞ্জটা কি আসবে বলো তো? 0 থেকে 1, এটা বুঝাই যাচ্ছে। বুঝছো, 0 থেকে কি হবে, 1 হবে। ওকে, মানে নেগেটিভ কোনো পোর্শনই থাকবে না, মানে সে কি লাফায় উপরে উঠে যাবে, দেখো। আচ্ছা আমি এখানে অ্যাঙ্গেলটা একটু লিখে দিচ্ছি, মানে ইন্ডিকেট করে দিচ্ছি, এই যে একটা, আর এখানে হলো এই যে 360 ডিগ্রি, দুইটা দিলেই হবে। খেয়াল করো, এটা হয়েছে 180 ডিগ্রি, এটা হয়েছে 360 ডিগ্রি, ঠিক আছে। আর ওকে, এতটুকু হইলে চলবে। এখন দেখো, খেয়াল করো, এটার তো তুমি জানোই 360 ডিগ্রি, হ্যাঁ। এখন দেখো সাইন স্কোয়ার করলে কি হয়, গ্রাফটা কেমন? নেগেটিভ কোনো পোর্শনই থাকবে না, নেগেটিভ কোনো পোর্শনই থাকবে না, সব কি লাফায় উপরে উঠে যাবে, ঠিক আছে। লাফ দিয়ে উপরে উঠে যাবে, কেন? স্কোয়ার করলে কি নেগেটিভ থাকে? থাকে না। তখন রেঞ্জটা কেমন হবে, 0 to 1 হবে। আচ্ছা এখন দেখো ভাইয়া, তাকাও। এখন আমি এখানে কি করতে পারি? হ্যাঁ, এখানে আমি কি করতে পারি দেখো তো, এই যে এটা উপরে উঠতেছে, আবার এইখানে গিয়ে আবার উপরে উঠতেছে, সেম কাজ। ওকে, তাহলে কত ডিগ্রি পরে বলো তো? কত ডিগ্রি পরে বলতে পারবা কেউ? কত ডিগ্রি পরে? পাই রেডিয়ান বা 180 ডিগ্রি পরে। ঠিক আছে, এখন একটা জিনিস বুঝো, তুমি সাইন স্কোয়ার করো অথবা অথবা sin⁴ করো, অথবা দেখো sin⁴ করো, ঠিক আছে। যে কোনো কি জোড় গণিতকে নিয়ে যাও, তোমার রেঞ্জটা কিন্তু এমনই থাকবে। যে কোনো জোড় গণিতকে নিয়ে যাও, তোমার রেঞ্জ কিন্তু কেমন থাকবে, এমনই থাকবে। হ্যাঁ, গ্রাফের স্ট্রাকচারটা একটু চেঞ্জ হবে, হালকা কিছু চেঞ্জ হবে, ঠিক আছে। তোমরা একটা ডেসমস অ্যাপ বা নিজে হাতে করতে পারো, কোনো সমস্যা নাই। তো দেখো স্কোয়ারের কারণে, মানে এন এর মান, ওকে, এন যখন জোড়, বুঝছো, এন যখন জোড়, তাইলে মৌলিক পর্যায়টা কত হয়? মৌলিক পর্যায়টা কত হয় তখন? পাই হয়ে যায়, এটা নিজেই বোঝা যাচ্ছে, কত হয়, পাই রেডিয়ান হয়ে যায়, মনে রাখো। আর এন যখন বিজোড়, ঠিক আছে, তখন মৌলিক পর্যায় কত? কই গেল, এই যে কিউব করলাম, হ্যাঁ, এই যে দেখো মৌলিক পর্যায় এখান থেকে উঠছে, আবার 360 ডিগ্রি পরে আবার এখানে পাওয়া যায়, মানে কত? 2 পাই, মানে চেঞ্জ হয় না আর কি, মানে বিজোড় হইলে কি চেঞ্জ হয় না। ওকে, বিজোড় হইলে কি হয় না, চেঞ্জ হয় না, 2 পাই রেডিয়ান থাকে। তো জানাও তো, বুঝছো কিনা সবাই একটু জানাও। সবাই এটা বুঝতে পারছো কিনা সবাই একটু জানাই দাও। ওকে, ঠিক আছে, তাহলে এখন আমরা যে জিনিসগুলো এখানে দেখছি, ওইটাই কি করব এখন, একসাথে দেখবো এবং দুইটা ম্যাথ করব, একটা আমি বানাই দিব, আরেকটা তো কোয়েশন দেখছিলাই, 2016, 17, 18, 19, 20, ওইটাও করব। ঠিক আছে, দেখো কত ইজিলি আমরা করতে পারি। হ্যাঁ, কত ইজিলি আমরা করতে পারি, খেয়াল করো। এই যে হয়েছে ওভারঅল সূত্র, এটা মনে রাখবা। দেখো একটা ফাংশন আছে, ট্রিগোনোমেট্রিক ফাংশন আছে, যেমন সাইন, কজ, কোসেক, সেক, হ্যাঁ, তোমরা জানো এইগুলার, আমি বলছিলাম তোমাদের মৌলিক পর্যায় কত, 2 পাই রেডিয়ান, আর টেন কট কত, পাই রেডিয়ান, ঠিক আছে। এ কি বুঝায়, ফাংশনের সামনে যদি কোনো কিছু গুণ থাকে। এন কি বুঝায়, পাওয়ার। পি কি বুঝায়, এই যে থিটা, আমি যেটাকে আগে এক্স লিখছিলাম আর কি, এটা এখন থিটা হয়ে গেছে। ওকে, মানে প্রকাশ করছে আর কি, এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। পি আছে এখানে, তারপরে কি হয়েছে, এটা যোগ আকারে আছে বি প্লাস সি, ঠিক আছে। আচ্ছা এখন দেখো, খেয়াল করো, এন যদি অড হয় তখন কি হবে, এন যদি ইভেন হয় তখন কি হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি একটা অঙ্ক দেই, অঙ্কের মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করি। ফাংশন অফ এক্স, 5 10 কিউব 4x প্লাস 6, ওকে,
প্লাস 9। আচ্ছা এখন বলো কিভাবে করব, কিভাবে করতে হবে এটা একটু দেখো, বুঝে ব্যাপারটা। প্রথমে আসি ওই যে +9, এটা হইলে কেমন হয় চিন্তা করো ভাইয়া। দেখো ধরলাম আমি এখানে একটা মানে এটা কিছুই না ভাইয়া, এটার উপর ডিপেন্ড করবে না, যেমন y = x। হ্যাঁ, এটা একটা ফাংশন, যাই হোক এটা তো ফাংশন তাই না, একটা ফাংশন। এই যে y = x রেখাটা এমন হয়। আচ্ছা y = x এর সাথে যদি 1 যোগ করে দেই, তুমি জানো এটা কেমন, y = mx + c। হ্যাঁ, এটা কি বুঝাবে, যে সে y অক্ষে ধনাত্মক, দিকে 1 একক অংশ কেটে নিবে, তাই তো, খণ্ডিতাংশ বলা যায়, তাই না, সবাই জানো তো। মানে কি হয়েছে, গ্রাফটা শুধু একটু উপরে উঠছে আর কিছু না, মৌলিক পর্যায়ে কোনো চেঞ্জ হবে না এই ক্ষেত্রে, মৌলিক পর্যায়ের কোনো চেঞ্জ নাই, ঠিক আছে। আচ্ছা তো এখন দেখো tan থিটার ক্ষেত্রে মৌলিক পর্যায় কত, পাই রেডিয়ান। এখন আমার দেখতে হবে যে ফাংশন অফ এক্স এর ক্ষেত্রে কত, কত মৌলিক পর্যায়টা কত হয়। আসো, তো প্রথমে আমি দেখলাম যে সি এর জন্য কোনো পরিবর্তন হয় না। ওকে, এরপরে আসো সামনে 5 এর জন্য কোনো পরিবর্তন হয় বলো তো, সবাই জানো 5 এর জন্য হয় কি না, 5 এর জন্য হয় কিনা এইটুক জাস্ট আমাকে জানাও। আমি আগে দেখাইছিলাম, মনে আছে কিনা বলো, হয় কি না। না, সবাই লিখছো না, ঠিক আছে। 5 এর জন্য কিন্তু কোনো পরিবর্তন হবে না। আর 10 আমরা জানি 10 এর জন্য 10 কত, পাই রেডিয়ান। হ্যাঁ, মৌলিক পর্যায়ে পাই রেডিয়ান। পাওয়ারের জন্য কত হয় বলো তো, এই যে দেখো এখানে লেখা আছে n যদি অড হয় মানে বিজোড় হয় তাহলে কত হবে, π/p হবে, বুঝছো। n যদি কি হয়, অড হয়, π/, কি হবে, p হবে। আসলে 10 এর ক্ষেত্রে স্কয়ার করো বা কিউব করো কোনো পরিবর্তন হয় না, একই থাকে। এটা তোমরা গ্রাফে দেখলেই তোমরা বুঝতে পারবা, বা একটু লজিক খাটাও নিজেরাই বুঝতে পারবা যে কিউব করো, একটা ফাংশন আছে 10, এটাকে তুমি স্কয়ার করো, কিউব করো, 4 করো, ঠিক আছে, যে কোনো ঘাতে উন্নীত করো, পরিবর্তন হয় না। আচ্ছা এরপর দেখো এটা হলো পি, এটার কারণে অবশ্যই হয় তাই না, এটার কারণে কি হয়, পরিবর্তন হয়। এটাই তো আমার পি তাই না, কেমন পরিবর্তন হবে, এই যে π/পি এর মান কত, 4। ওকে, আলটিমেটলি এটা পাইছি। এরপরে দেখো 6 এর জন্য পরিবর্তন হয়, দেখো তো 6 এর জন্য কিন্তু পরিবর্তন হয় না। তাহলে আলটিমেটলি আমার আনসার কত, দেখো আলটিমেটলি আমার আনসার কত, π/4 রেডিয়ান বা 45 ডিগ্রি, ঠিক আছে। তো তুমি যদি এই জিনিসগুলো বুঝতে পারো তাহলে 30 সেকেন্ডের সময় লাগে না, তার আগেও করতে পারবা। তো ব্যাপারটা হলো কি, সি এর জন্য পরিবর্তন হয় না, বি এর জন্য পরিবর্তন হয় না, এ এর জন্য পরিবর্তন হয় না। ওকে, পরিবর্তন কিসের জন্য হয়, এন এর জন্য হয়, পি এর জন্য হয়, ঠিক আছে। কার উপর বেস করে পরিবর্তন হবে, আমার যে ট্রিগোনোমেট্রিক ফাংশনটা আছে তার উপর বেস করে কি হবে, পরিবর্তনটা হবে। সবাই এটা বুঝতে পারছো কিনা, এখন বুঝতে পারছো কিনা তাড়াতাড়ি জানাও। তাহলে ওই যে বীজগণিতের ম্যাথটা আছে ওইটাও আমি করে দিব এখন, কি করতে হবে এটা বুঝতে পারছো কিনা। ওকে, কিভাবে অ্যাপ্লাই করছি বুঝতে পারছো কিনা, কেন করছি সবকিছু আমি ডিটেলসে বলে দিচ্ছি, সবকিছুই কি করছে আমি ডিটেলসে বলে দিচ্ছি, সবাই জানো যে সবাই এটা বুঝতে পারছো কিনা। ওকে, তো লাস্ট আরেকবার একটু বলে দে এখানে কি হয়েছে দেখো, খেয়াল করো। তুমি দেখছো যে এর কারণে কোনো পরিবর্তন হয় না, এন এর কারণে হয়, পি এর কারণে হয়, মানে যদি কোনো কিছু গুণ আকারে থাকে, প্লাস বি এর কারণেও হয় না। এই জিনিসগুলো এইটা, এই দুইটা কিন্তু প্রথম স্লাইডে দেখছিলা, হ্যাঁ, আর এইটা দেখছিলা দ্বিতীয় স্লাইডে, এন এর ব্যাপারটা দেখছো তৃতীয় স্লাইডে, আর এইটা এই সি এর ব্যাপারটা এখানে আমি দেখাইলাম যে এইখানের ক্ষেত্রেও কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে। আচ্ছা এখন আসো, খেয়াল করো, দেখো এখানে ব্যাপারটা হয়েছে কি যে এন যদি অড হয়, হ্যাঁ এইসব ক্ষেত্রে, এইটার ক্ষেত্রে শুধুমাত্র এইটার ক্ষেত্রেই এন অড নাকি ইভেন কাজে লাগে, 10 এর ক্ষেত্রে কোনো কাজে লাগে না। কারণ কি, 10 আর কটের ক্ষেত্রে তুমি যে কোনো ঘাতে উন্নীত করো কি হবে ভাইয়া, কি হবে, কেমন হবে, যে পাই থাকবে। আমি জানি যে পাই রেডিয়ানই থাকবে। ওকে, পাই রেডিয়ানে থাকবে। আর পি থেকে আসবে, ওই যে পি এখান থেকে আসবে। আর একটু আগেই দেখছি, এই যে একটু আগেই দেখছি যে সাইনের ক্ষেত্রে কি হয়, ঘাত যদি বিজোড় হয় তাহলে 2π/পি, আর যদি জোড় হয় তাহলে কি দিতে হয়, π/পি, মানে পাই রেডিয়ান। তখন মৌলিক পর্যায়টা হয়ে যায় পাই রেডিয়ান, আর এটাকে কি পি দ্বারা ভাগ করতে হয়, পি কেন যদি থাকে আর কি। এখন বলো বুঝতে পারছো কিনা, সবকিছু দেখাইছি না কেন হয় কি কারণে হয়। ওকে, তাড়াতাড়ি জানাও, সবকিছু আমি এখানে প্রমাণ করছি কেন হবে কি কারণে হবে, সবাই জানাও, সবাই জানাও বুঝতে পারছো কিনা। তাহলে আমরা দুরুম দুরুম করে এখন ম্যাথ করব, বেশিক্ষণ লাগবে না, ঠিক আছে। আজকে তো লাস্ট ক্লাস, তোমাদের এই পর্বের লাস্ট লেকচার, ওই কারণে আমি ছাড়তে যাচ্ছি না, ঠিক আছে।
আচ্ছা করো, বেশি ক্লাস করো। ওকে, এরপর তো কয়েকদিন 2 সপ্তাহ তো আর ম্যাথ ক্লাস পাবা না। আচ্ছা, ওকে ওকে ঠিক আছে। তাহলে তাহলে চলো এখন একটু সামনে আগে, যে অনেক কথা বলছি, তোমরা রেকর্ডিং তো পাবাই। এখন দেখো এখানে আমাকে বলো সবাই হ্যাঁ বা না বলবা, 2016-র জন্য কোনো পরিবর্তন হবে বলো তো? এই যে আমার ত্রিকোণমিতিক ফাংশনটা হলো এটা। ওকে, 2017 আছে, 2018 আছে, 2019 আছে, 2020 আছে। হ্যাঁ, আমাকে প্রথমে বলো যে কার কার জন্য মানে 2016-র জন্য হয় কিনা। দেখো 16-র জন্য পরিবর্তন হবে না। ওকে, সাইন অবশ্যই থাকবে। এটাই তো আমার, এটার পর্যায় কত? এটার পর্যায় হয়েছে 2 পাই, কত হবে? 2 পাই রেডিয়ান হবে। ওকে, 2017 একটা বিজোড়, 2017 কি বিজোড়, বিজোড়ের কারণে কি হবে? 2 পাই রেডিয়ানই থাকবে। ওকে, আর নিচে থাকবে পি। ঠিক আছে, বিজোড়ের কারণে 2 পাই রেডিয়ানই থাকবে। জোর যদি হইতো তাহলে পাই রেডিয়ান হয়ে যেত, পাই রেডিয়ান ডিভাইড বাই পি হইতো। আচ্ছা এখন দেখো এই আমার পি, এটার জন্য অবশ্যই হয়, কত হবে? 2 পাই রেডিয়ান, কই গেল? 2 পাই রেডিয়ান ডিভাইডেড বাই 2018। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, আর 2019-এর জন্য হবে না, পরিবর্তন হবে না, 2020-এর জন্য পরিবর্তন হবে না। তাইলে আমার মৌলিক পর্যায় কত বলো তো? মৌলিক পর্যায় কত? 2 পাই রেডিয়ান ডিভাইডেড বাই 2018। ঠিক আছে, অথবা পাই রেডিয়ান ডিভাইডেড বাই 1009। এটাই হয়েছে আমার মৌলিক পর্যায়। কেন হবে, কি কারণে হবে, সব ডিটেলসে বলছি। এখন জানাও বুঝতে পারছো কিনা। এটা প্র্যাকটিস করতে হবে, রাতারাতি হবে না, রাতারাতি হবে না, প্র্যাকটিস করতে হবে। সবকিছু এখানে আমি বলে দিচ্ছি। আচ্ছা দশমিকে নিতে পারো, তোমার ইচ্ছা, সমস্যা না, আমি এমনি রেখে দিচ্ছি। সবাই জানাও বুঝতে পারছো কিনা, সবাই জানাও বুঝতে পারছো কিনা। ওকে, 10-এর মৌলিক পর্যায়ে একজন জিজ্ঞেস করছে 180 কেন, এটা আমি দেখাইছি, তুমি রেকর্ডিং থেকে দেখে নিবা। ঠিক আছে, ওকে, 3বার দেখাইছি। ওকে, তো এটা তুমি রেকর্ডিং থেকে দেখে নিবা কেমনে 180 ডিগ্রি হয়। তাহলে এখন আমরা একটু সামনে আগাই। ঠিক আছে, খেয়াল করো এখন দেখি। তাহলে মৌলিক পর্যায়ের ব্যাপারটা সবারই ক্লিয়ার। তাহলে এখন দেখো এখানে কি আছে। দেখো এখানে ত্রিকোণমিতি কিছু অনুপাত দিছে, এই জিনিসগুলো তোমরা দেখছো তাই না? দেখছো না? আগে দেখছো তো, মনে পড়ে? হ্যাঁ মনে পড়ে। আচ্ছা তাহলে আসো এখন। ঠিক আছে, এখানে লিখে দিলাম আর কি, থাকলো। আচ্ছা এখন চলো দুইটা ম্যাথ করবো, অনেক সিম্পলি, আমার জাস্ট কয়েকটা মিনিট সময় দাও। খুবই সুন্দর, খুবই ইম্পর্টেন্ট দুইটা ম্যাথ করবো। দেখো এখানে কি বলছে, যদি সাইন আলফা প্লাস কোসেক আলফা ইকুয়াল টু 2 হয়, তাহলে তোমরা প্রমাণ করো যে সাইন আলফা টু দি পাওয়ার এন, বা এটাকে এইভাবে লেখা যায় না, সাইন আলফা টু দি পাওয়ার এন প্লাস কোসেক আলফা টু দি পাওয়ার এন ইকুয়াল টু 2 হবে। এটা প্রমাণ করতে হবে, বুঝছো? এটা আমার প্রমাণ করতে হবে। তাহলে দেখো ভাইয়া তাকাও, দেখো এখানে কি আছে, সাইন আলফা, তাই তো? দুইটারে আমি সাইন আলফায় নিয়ে যাই, কোসেক আলফা মানে কি 1/sin α2। তারপরে দেখো এটারে যদি আমি কি করি, সাইন আলফা আছে তাহলে সাইন স্কোয়ার আলফা হবে, ঠান্ডা মাথায় দেখো, +1 হবে, 2 আছে। এরপরে দেখো সাইন স্কোয়ার আলফা আছে এখানে, +1 ইকুয়াল টু 2 sin α। হ্যাঁ, তাহলে দেখো সাইন স্কোয়ার আলফা -2 sin α +1 ইকুয়াল টু 0। তাহলে সাইন আলফা -1 হোল স্কোয়ার ইকুয়াল টু 0। সুতরাং কি হবে, সাইন আলফা ইকুয়াল টু কত হবে? 1 হবে। সাইন আলফা ইকুয়াল টু 1 হবে। তাহলে সুতরাং কোসেক আলফা ইকুয়াল টু কত হয় বলো তো? কোসেক আলফা আমরা কি জানি, 1/sin α। 1/1 মানে কত? 1। কোসেক আলফাও কি হবে? 1ই হবে। ওকে, তাহলে দেখো খেয়াল করো, লেফট হ্যান্ড সাইডে কি পাই? এই যে লেফট হ্যান্ড সাইডে সাইন আলফা টু দি পাওয়ার এন, তারপরে এখানে দেখো কোসেক আলফা, হ্যাঁ, টু দি পাওয়ার এন আছে। তাহলে 1 বসো, 1 টু দি পাওয়ার এন, 1 টু দি পাওয়ার এন। তাহলে 1-এর উপর যে কোনো পাওয়ারই দাও, যে কোনো মানই দাও, কি হবে? 1ই থাকবে। 1 + 1, 1 আর 1 ক্যালকুলেটরে দেখো, 1 যোগ 1 ক্যালকুলেটরে বসে দেখো, দেখবা যে 2 পাবা। ঠিক আছে, সবাই এটা বুঝতে পারছো কিনা তাড়াতাড়ি একটু জানাই দাও। তাহলে আজকে লাস্ট ম্যাথ। ওকে, একটু কান্নাকাটি করে নাও, এই পর্বের লাস্ট ম্যাথ। ওকে, এর পরেরটা হলো এই পর্বের লাস্ট ম্যাথ। সবাই জানাও বুঝতে পারছো কিনা এটা। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। সবাই জানাও বুঝতে পারছো কিনা। সবাই জানাও বুঝিতে পেরেছো কিনা। ওকে, তাহলে চলো
খেয়াল করো, তাহলে আজকে লাস্ট ম্যাথের দিকে যাই। ওকে, এই তো খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। কি বলছে? কসেক এ কসেক বি কসেক সি ইকুয়াল টু 0। খুব ভালো করে শুনবা, এই চিহ্ন অনেকেই হয়তো দেখো না, এটা কি বুঝায় অনেকে বুঝো না। ঠিক আছে, শোনো আমি বুঝাই। ওকে, এটা একটা লেখার ভঙ্গি, এটা বুঝাইতেছে। দেখো, প্রশ্নে যেহেতু এ বি সি তিনটা কোণ দেয়া আছে, প্রশ্নে যেহেতু এ বি সি তিনটা কোণ দেয়া আছে, সে বুঝাইছে যে এমন টাইপ, ওকে, সাইন এ টাইপ যতগুলা থাকবে, যতগুলা হইতে পারে তাদের সমষ্টির বর্গ। মানে কি, সাইন এ আছে প্লাস সাইন বি হইতে পারে, ওকে, প্লাস সাইন সি হইতে পারে, ঠিক আছে, হোল স্কোয়ার, এগুলোর সামেশন। ইন শর্ট, এটাকে এই চিহ্নের আকারে লিখে, এটা ইউনিভার্সাল একটা কি বলা যায়, রুল বলা যায়। ঠিক আছে, মানে সবাই এটা মেনটেন করে আর কি, সবাই এটা মেনটেন করে। ওকে, আচ্ছা, এরপরে দেখো এটাকে কি লেখা যায়, সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার সি। তো এখানে অনেকেরই কোয়েশ্চন থাকে যে ভাইয়া, এই সাইন স্কোয়ার এ দেয়া, সামেশন অফ সাইন স্কোয়ার, সরি, সামেশন অফ সাইন এ হোল স্কোয়ার, এটা কি এইভাবে লেখা যায় না, যে সামেশন অফ সাইন বি হোল স্কোয়ার? লেখা যায় ভাইয়া, কোনো সমস্যা নাই। ঠিক আছে, এটাও লেখা যায়। ওকে, এইটাও লেখা যায়, কোনো সমস্যা নাই। ওকে, কি বুঝাবে, সাইন বি টাইপের কি কি আছে, সাইন বি নিছি, আরো তো বাকি দুইটা অ্যাঙ্গেল আছে, এ আছে সি আছে, ওইগুলোরও সাইন নিয়ে আমি যোগ করব, তারপর বর্গ করব, এটা বুঝাইতেছে। সবার ক্লিয়ার কি না, এটা আমাকে জানাও। এটা জাস্ট লেখার ভঙ্গি, আর কিছু না, লেখার ভঙ্গি। ওকে, এখানে লজিক খোঁজার কোনো দরকার নাই। সবাই জানাও, বুঝতে পারছো কিনা? ওকে, তাহলে আসো ছোট্ট বন্ধুরা, দেখো, খেয়াল করো, তাকাও। এখানে কি আছে, কোসেক এ, এটা থাক, যেমন আছে তেমন থাক। আমি লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি, এটা খুবই ছোট একটা ম্যাথ, দুরুম দুরুম করে করে ফেলবো। খেয়াল করো, এখানে কি আছে, সাইন এ সাইন বি প্লাস সাইন সি, তাই না, হোল স্কোয়ার, মানে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, ঠিক আছে, প্লাস টু এ বি, টু এ বি প্লাস টু কি হবে, বি সি, তাই তো, প্লাস টু সি এ। দেখো তো ভুল লিখছি কিনা, ঠিক আছে না? এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র এটা। এখন দেখো ভাইয়া, এটা মানে কি, এটা মানেই তো আমার সামেশন অফ সাইন স্কোয়ার এ, তাই না, সামেশন অফ সাইন স্কোয়ার এ, এই তিনটা মানেই তো সামেশন অফ সাইন স্কোয়ার এ। এরপর দেখো, আমি একটা কাজ করি, দেখো, আমি এই তিনটা পদ থেকে কি করব, টু সাইন এ সাইন বি, এটা ভালো করে দেখবা, এই লাইনটা করতে পারলেই আমার ম্যাথ শেষ। খেয়াল করো, টু সাইন বি সাইন সি আমি কমন নিব, হ্যাঁ, প্রত্যেকটা থেকে এটা কমন নিব। কমন নেওয়া মানে কি, আমি কি করব বলো তো, দেখো, তাহলে এখানে কি হবে, ওয়ান ডিভাইডেড বাই, কি হবে বলো, ওয়ান ডিভাইডেড বাই সাইন সি হবে, এখানে হবে ওয়ান ডিভাইডেড বাই সাইন এ হবে, এখানে হবে ওয়ান ডিভাইডেড বাই সাইন বি। এখন বুঝো ব্যাপারটা, এখানে অনেকের ঝামেলা হইতে পারে, অনেকেই হয়তো এটা বুঝতেছো না যে এইখান থেকে কিভাবে আসছে, তাই না? তুমি একটা কাজ করো ভাই, তুমি যদি এইখান থেকে এইখানে কিভাবে আসছে এটা না বুঝো ভাইয়া, এইখান থেকে এইখানে কিভাবে আসা যায়, মানে নিচের লাইন থেকে উপরের লাইনে কিভাবে আসা যায় অবশ্যই বুঝবা। একটা কাজ করো, এটার সাথে এটা গুণ করো, দেখো, টু সাইন এ সাইন বি সাইন সি গুণ করলে, হ্যাঁ, এটার সাথে এই পদটা গুণ করলে কি হয়, কি হয় দেখো তো, দেখো, সাইন সি কাটা যাবে, কি থাকবে, টু সাইন এ সাইন বি। এটার সাথে এটা গুণ করলে কত হবে, সাইন এ কাটা যাবে, টু সাইন বি সাইন সি থাকবে। এটার সাথে এটা গুণ করলে কত থাকবে, দেখো তো, সাইন বি কাটা যাবে, এটা থাকবে। সবাই বুঝতে পারছো কিনা এটা আমাকে জানাও, সবাই চ্যাট বক্সে জানাও বুঝতে পারছো কিনা। ওকে, এখন দেখো, এই যে একটা লাইন লিখবো তাইলে হয়ে গেছে। ওকে, এই যে দেখো, এটা মানে কি, এটা মানে হইছে কোসেক সি, এটা মানে কি, এটা হইলো কোসেক এ, এটা মানে কি কোসেক, ওকে, বি। ওকে, তো এটার মান কত ভাইয়া, ওরা দিছে। ওকে, এখন আর মানে এত পেন নেওয়ার দরকার নাই, এখানে দিয়ে দিচ্ছে। তাহলে একটা জিনিস চিন্তা করো ভাইয়া, তুমি ক্যালকুলেটর দেখতে পারো যে কোনো জিনিসের সাথে আমি যদি জিরো গুণ করি তাহলে এটা জিরো হয়। ঠিক আছে, চাইলে ক্যালকুলেটর চেক করতে পারো। হ্যাঁ, তাহলে আসো এখানে দেখো, এখানে সামেশন অফ সাইন স্কোয়ার এ, ঠিক আছে, এটার সাথে জিরো গুণ করলে ভাই আমি এখানে জিরো লিখে দিচ্ছি, আর আমার ইচ্ছা করতেছে না এটা লিখতে। ওকে, তাহলে আলটিমেটলি কি পাচ্ছি, সামেশন অফ সাইন স্কোয়ার এ পাচ্ছি, তাহলে প্রুভড, তাই না, রাইট হ্যান্ড সাইড। ওকে, তাহলে প্রুভড, প্রমাণিত। তো সবাই বুঝতে পারছো কিনা আমাকে তাড়াতাড়ি ওয়াইয়ের মাধ্যমে জানাই দাও। সবাই বুঝতে পারছো কিনা তাড়াতাড়ি আমাকে ওয়াইয়ের মাধ্যমে জানাই দাও।
ওকে, তাহলে আজকে একটু বেশি জ্বালাই ফেলছে তাই না? কারণ জিনিসগুলো খুবই সুন্দর ছিল, কন্টেন্ট আজকে বেশি ছিল, ঠিক আছে। আর তার চেয়ে বড় কথা, এটা হলো তোমাদের এই পর্বের লাস্ট লেকচার, তো চাইছি যে যতটুকু পারা যায় তোমাদের সাথে সময় কাটাই, ঠিক আছে। তো কেউ মানে রাগ কইরো না যে এতক্ষণ পড়াইলাম। ওকে, ঠিক আছে, তাইলে তোমাদের উদ্দেশ্যে একটাই কথা, সেটা হয়েছে কি, যে জিনিসগুলো আমরা এখানে দেখাইছি, ওকে, যে জিনিসগুলো আমরা দেখাইছি, রেকর্ডিং থাকবে, পিডিএফ থাকবে, আবার দেখবা রাত্রে। ওকে, আবার দেখবা, খাতায় তুলবা, এবং আমরা যে টাইপের ম্যাথগুলা করাইছি, ওইগুলা কি করবা, বাসায় আবার প্র্যাকটিস করবা। আর এই টাইপের আন্ডারে বইয়ে আরো থাকতে পারে, সব ম্যাথ তো আর করানো পসিবল না, বইয়ে আরো ম্যাথ থাকতে পারে, ওইগুলাও কি করবা, আমরা যেভাবে দেখাইছি ওইভাবে করার চেষ্টা করবা, দেখবা যে হয় কিনা। ওকে, প্রসেস মেনটেন করবা, মাথা ঠান্ডা রাখবা, এবং ক্যালকুলেটরে কি করবা, ক্যালকুলেটর ভালোভাবে ইউজ করবা, তাহলে খুব সহজে কি করতে পারবা, ম্যাথটা মিলাইতে পারবা, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তাহলে ভালো থাকো সবাই। তাহলে রুবেল ভাই আমরা শেষ করে দিই তাহলে। আচ্ছা, সবার উদ্দেশ্যে জাস্ট একটা, এই যে এখানে একটা হোমওয়ার্ক দেওয়া আছে, ঠিক আছে, যে y ইকুয়াল টু cos 2x, জাস্ট কি করবা দেখো, গ্রাফ বানাবা, যেমনে দেখাইছি ওই ওয়েতেই কি করবা, গ্রাফটা বানাবা, ট্রাই করো বাসায়। ওকে, তাহলে রুবেল ভাই আমরা শেষ করে দিতে পারি, কি বলেন? সময় নিয়ে ফেলছি একটু বেশি। জি ভাই। আচ্ছা ভাই, তাহলে ওদের সাথে আপনি কথা বলে শেষ করে দেন, আমি ওই বলে ফেলছি ভাইয়া, সব ইনস্ট্রাকশন দিয়ে ফেলছি। আচ্ছা আচ্ছা। তাহলে আমরা শেষ করে অর্ক দিই। ভাইয়া, ভাই আমার ল্যাপটপটা হ্যাং করতেছে আর কি। আচ্ছা ভাইয়া, তাহলে আপনি লিভ নিতে পারেন ভাই, আমি ওদের সাথে কথা বলে শেষ করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, তোমাদের সাথে হয়তো বা 2 সপ্তাহ পরে আবার দেখা হইতে পারে। ওকে, সবাই ভালো থাকো, আমার জন্য দোয়া করো। ঠিক আছে ভাই, আমি লিভ নিচ্ছি। ওকে ভাই, আল্লাহ হাফেজ ভাই। আল্লাহ হাফেজ। অর্ক ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া, শুনতে পাচ্ছি। আচ্ছা ভাইয়া, তাহলে আমরা শেষ করি, যদি ভাই কিছু অ্যাড করেন। না ভাইয়া, ঠিক আছে ভাই, ওরা তো আজকে মনে হয় ওদের এই পর্বের লাস্ট ক্লাস ছিল, তাই না? তো আগামীকালকে ভাই আরেকটা আছে, ম্যাথ আজকে লাস্ট আর কি ভাই। মানে ম্যাথ আজকে লাস্ট ক্লাস, হ্যাঁ, তো হ্যাঁ ম্যাথের যেহেতু আজকে লাস্ট ক্লাস, তাহলে সবাই ভালো করে ম্যাথ গুলো করো, মানে আমাদের যে এতদিন ধরে তোমাদের যে ক্লাসগুলো হলো, সেই ক্লাসগুলোতে তোমরা হচ্ছে যে অনেক কিছুই তোমাদের দেখানো হয়েছে, তোমাদের কাছে মনে হয় ভিডিও এন্ড তোমার হচ্ছে পিডিএফ দুইটা অ্যাভেলেবল আছে। তো যদি তোমার হচ্ছে ওই কোনো জায়গায় প্রবলেম থাকে, তুমি তো ভিডিওগুলো রিপ্লে করে দেখে নিতেই পারবা। সো ভিডিওগুলো একটু দেখে নিও, আর হচ্ছে তোমার যে পিডিএফ গুলো আছে ওগুলো একটুখানি ভালোভাবে তোমরা পড়াশোনা করো। আর বইয়ের যে ম্যাথ গুলো আছে, তোমাদের যেগুলো প্রবলেম থাকে, ওগুলো তো তোমরা মোটামুটি আজকে দেখলাম আমাকে কিউএনএ তে সেই শুরু থেকে প্রশ্ন করতে করতে ভরাই ফেলছো। যাই হোক, বইয়ের বিশাল বিশাল ম্যাথ দিছো, তো চেষ্টা করলাম যতগুলো পসিবল তোমাদেরকে সলভ করে দেওয়ার। ঠিক আছে, তো চেষ্টা করবো যে হচ্ছে তোমাদের প্রবলেম যেগুলো থাকে, হ্যাঁ, সেগুলো সব ভালোভাবে সলভ করে তোমার নেক্সট পর্বের ক্লাস শুরু হওয়ার মতো যেন এই পর্বের যেসব প্রবলেম গুলো তোমাদের আছে সেগুলো যেন সলভ হয়ে যায়। নাহলে দেখা যাবে নেক্সট পর্বে গিয়ে যখন আমরা নতুন টপিক পড়াচ্ছি, তখন এখান থেকে যদি কিছু একটা জিনিস আমাদের ওখানে লাগে, আর তোমার যদি হচ্ছে এরকম হয় যে তুমি আগের পর্বটা ভালো করে আসো নাই, তখন তোমার দেখা যাবে তুমি বুঝতে প্রবলেম হচ্ছে। সো কথা হচ্ছে যে নেক্সট পর্বটা শুরু হওয়ার আগে এই পর্বটা তোমরা ভালো করে ক্লিয়ার করে ফেলবা, ঠিক আছে? সো এটাই বলতে চাচ্ছিলাম। সো থ্যাংক ইউ সোহেল ভাই। ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ ভাই, ওইটাই। ওকে ভাইরা, তাহলে লিভ নেন ভাইরা আপনারা, আমি শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম আচ্ছা ভাইরা। আচ্ছা ভাই, ওয়ালাইকুম আসসালাম। স্টুডেন্ট ভাইরা, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে হচ্ছে আজকে একটু লেন্দি হয়ে গেছে ক্লাসটা, তারপরে তোমরা যে ছিলা, তোমাদেরকে আসলে এই জন্য অসংখ্য ধন্যবাদ। আর ইনশাল্লাহ কালকে তো ক্লাস আছে, তো কালকে তোমাদের সাথে কথা হবে। তো সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।